তো ইন্ট্রো ছাড়াই আরেকটি খবর আপনাদের সামনে দেব। অবশেষে মামলাকারী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাতে এলো সেই কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 বছরের মধ্যে ট্রেনিং সম্পন্ন করার নির্দেশ রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। আপনাদের দেখাবো অ্যাপয়েন্টমেন্ট লেটারে কী রয়েছে। তো কিসের কথা বলছি, 2009 সালে রিক্রুটমেন্ট ডিপিএসসি হাওড়ার একটি ঘটনা আপনাদের দেখাবো। আপনারা এর আগে একাধিক ভিডিওতে আপনাদের বলেছি, যদি কোনো প্রার্থী যোগ্য প্রার্থী যদি বঞ্চিত হয়, যদি ডিপ্রাইভ হয়, তাহলে তার রাইট আছে সরাসরি জাস্টিস পাওয়ার জন্য ন্যায়ালয়ের কাছে পৌঁছানোর, এবং সেইটা পৌঁছাতে গেলে কিছু ক্রাইটেরিয়া দরকার, এবং সেক্ষেত্রে সঠিক অ্যালিগেশন তাকে আনতে হবে এবং সঠিক সময়ে তাকে মামলা কিন্তু দায়ের করতে হতো। এই প্রার্থী সঠিক সময়ে তার বুদ্ধিমত্তা, তার অধ্যাবসা, তার সব কিছুকে দিয়ে সে কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং আলটিমেটলি প্যানেল টাচ না করে একটি যুগান্তকারী অর্ডার কিন্তু জাস্টিস আশা মান্তা মশাই দিয়েছিলেন, যেটা নির্দিষ্ট কাট অফ ডেট, সেই ডেটের মধ্যে যারা মামলা করেছে তাদের কিন্তু চাকরির নির্দেশ দিয়েছে জাস্টিস আশা মান্তা স্যার এবং সেই সাথে মহামান্য হাইকোর্ট। তো মোদ্দা কথা, এরকম একটা ঘটনা ঘটেছে, এবং যারা যোগ্য বঞ্চিত তাদের জন্য কিন্তু এই জাতীয় জিনিসগুলো কিন্তু আগামী দিনে মাইল ফলক হতে চলেছে। কারণ আমরা জানি 2016 সালের প্রাথমিক নিয়োগে প্রচুর যোগ্য বঞ্চিতরা বাইরে থেকে গেছে বিভিন্ন কারণে, হতে পারে রিজার্ভেশন, হতে পারে অন্য কোনো কারণ, বিভিন্ন কারণে তারা কিন্তু প্যানেলে বাইরে থেকে গেছে। তো যোগ্য বঞ্চিতরা তারা প্যানেলে ঢুকতে পারেনি, আর সেক্ষেত্রে কম বেতন সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কিন্তু ঢুকে বসে আছে। প্রমাণ করতে পারলেই কিন্তু মামলাকারী থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার রাস্তা কিন্তু প্রশস্ত হবে, যেমনটা এই ক্ষেত্রে হচ্ছে। চলুন গোটা বিষয়টা দেখিয়ে দিই আপনাদের কি হচ্ছে। তো এইটা হচ্ছে সেই যুগান্তকারী অর্ডারের একটি অংশ আপনাদের দেখাচ্ছি। তো ডিপিএসসি হাওড়ার অর্ডারে কি লেখা ছিল, ইন দ্য ভিউ অফ দ্য অর্ডার ডেটেড 9/4/2024 তারিখ, এই তারিখেই সেই যুগান্তকারী অর্ডারটা দেওয়া হচ্ছিল। দ্য রিট পিটিশনার্স ইন দ্য ফলোয়িং রিট পিটিশন ফিল্ড আপ টু 31 মার্চ 2024, অর্থাৎ 31 মার্চ 2024 মধ্যে যারা মামলা দায়ের করেছেন সঠিক সময় কাট অফ ডেটের মধ্যে, শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার হাওড়া ডিপিএসসি। অর্থাৎ 2009 ক্ষেত্রে যারা মামলা ঠিকঠাক যথাসময়ে কাট অফ ডেটের মধ্যে বিভিন্ন অ্যালিগেশনগুলোকে এনে মামলা দায়ের করেছিল হাইকোর্টের, মহামান্য হাইকোর্টে, তাদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ কিন্তু জাস্টিস আশা মান্তা মশাই দিয়েছিলেন। আমরা দেখে নেব অ্যাপয়েন্টমেন্ট লেটার কী আছে। তো দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে 5/4/2024, কী লেখা আছে একটু শুরুতে আপনাদের দেখাই। তো স্পিড পোস্টে পাঠানো হচ্ছে ডিপিএসসি হাওড়া শিক্ষা ভবন, এখানে লেখা আছে। তো এখানে দেখুন অফিস মেমোরেন্ডামে লেখা আছে, ইন দ্য কমপ্লায়েন্স উইথ হিজ লর্ডশিপ অর্ডার ডেটেড 12/4/2024 থেকে পাস বাই দ্য অনারেবল জাস্টিস আশা মান্তা স্যার আর কি, হাইকোর্ট ক্যালকাটা, WP নাম্বার সাচ অ্যান্ড সাচ, শ্রীমতী অমুক ডটার অফ অমুক, তিনি প্যারা টিচার জেনারেল ক্যাটাগরিতে তিনি চাকরিটা পেয়েছেন, ইজ হেয়ারবাই অ্যাপয়েন্টেড ইন এ কানেকশন উইথ দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2009, যেটা আমরা বললাম 2009 প্রসেস, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড সামথিং স্কেল সামথিং ব্যাপার এটা রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের দেখাবো, যে এই যে নিয়োগ তিনি পেয়েছেন, এবার হতে পারে দেখুন 2009, আমরা বারবার একই কথা বলেছি যে রিক্রুটমেন্ট রুলস যেভাবে যখন ফ্রেম করা হয়েছিল, যখন যে রুলের ভিত্তিতে নিয়োগটা হয়েছে, সমস্ত কিছু আজকে 2030-এ এসে যদি সে নিয়োগপত্র পায় সেই রুলের মোতাবেকই পাবে। 2009 ক্ষেত্রে ট্রেনিং মাস ছিল না। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি কোনো প্রার্থী নন ট্রেন্ড থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু যে অর্ডারটা দিয়েছে, দেখুন এখানে আমি রেড মার্ক করে দিয়েছি, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অবটেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ফ্রম এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউট উইদিন দ্য 2 years ফ্রম দ্য ডেট অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ 2 বছরের মধ্যে তাকে ট্রেনিংটা নিতে হবে। সেম 2016 সালের ক্ষেত্রে 42 নন টেনদের এরকম একটা সুযোগ থাকবে। তার কারণ হচ্ছে 2016 হিসাবে সেখানে নন টেন অ্যাপ্লিকেবল ছিল। যদি কোনো নন টেন প্রার্থী যোগ্যতা প্রমাণ করতে পারে এবং সে দেখাতে পারে সে যোগ্য বঞ্চিত, তাহলে তাকে কিন্তু সেম অর্ডার কিন্তু কোর্ট কিন্তু দেবে। এবং যেহেতু একটা মাইল ফলকের মতো মাইলস্টোন হয়ে গেছে, যদি সে যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে তাকে কিন্তু নন ট্রেন হিসাবে পরবর্তী ক্ষেত্রে 2 বছর ট্রেনিং সে করে নিতে পারবে অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস 2016 হিসাবে। তো এই ছিল আজকে সবথেকে বড় আপডেট। তো মামলাকারী থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক হয়ে গেলেন একজন যোগ্য বঞ্চিত প্রার্থী। ধন্যবাদ সকলকে, এভাবে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।